শহর থেকে কিছুটা দূরে ফাঁকা রাস্তা, চাঁদের আলো আর রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় বেশ ভালো দেখা যাচ্ছে চারপাশ। এই রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছে আমাদের গল্পের মূল চরিত্র আরিফ, যার বয়স 21 বছর। সে যেতে যেতে দেখলো রাস্তায় একটি মেয়ে হেঁটে যাচ্ছে। আরিফ ঘড়িতে তাকিয়ে দেখলো রাত 1:52। এত রাতে একটি মেয়ে ফাঁকা রাস্তায়। আরিফ মনে মনে ভাবল। সে মেয়েটির পাশে গিয়ে মোটরসাইকেল স্লো করে বলল, এত রাতে আপনি এই রাস্তায় কেন? কোনো সমস্যা? মেয়েটি কিছুই বলল না। চুলে তার মুখ ঢেকে আছে, ভালো করে মুখটা দেখতে পেল না আরিফ। সে বলল, আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। আপনি কোথায় যাবেন? আমি সামনে যাব, চাইলে কিন্তু আপনি আমার সাথে যেতে পারেন। তবুও কোনো উত্তর আসলো না। আরিফ তখন আবারও বলল, শুনছেন, এত রাতে এখানে কোনো রিক্সা বা ট্যাক্সি পাবেন না। মেয়েটি আরিফের দিকে ঘুরে তাকালো। সে বলল, আমি একাই যেতে পারবো। আরিফ দেখল মেয়েটির চোখে কোনো মনি নেই, পুরোটাই সাদা, দুপাশ দিয়ে লম্বা দুটি দাঁত বেরিয়ে আছে। আরিফ বলল, আপনি চাইলে কিন্তু আমার সাথে যেতে পারেন, কোনো সমস্যা নেই। মেয়েটি বলল, তোমার কি ভয় লাগছে না আমায় দেখে? আমি তো মানুষ না। আরিফ বলল, কই না তো, ভয় পেতে যাবে কেন? মেয়েটি বলল, আমায় দেখে তো তোমার ভয় পাওয়া উচিত ছিল। তখন আরিফ বলল, আরে তা কেন হবে? আপনি কখনো আয়নাতে নিজেকে দেখেছেন? কত সুন্দর আপনার চোখ, কত মিষ্টি আপনার হাসি। মেয়েটি কিছু সময় চুপ করে থাকলো, তারপর বলল, আমায় সামনের মোড়ে নামিয়ে দিতে পারবে? আরিফ বলল, হ্যাঁ, কেন পারবো না। আপনি আমার মোটরসাইকেলের পিছে উঠে বসুন, আমি নিয়ে যাচ্ছি। যেতে যেতে আরিফ বলল, আচ্ছা, আমার নাম আরিফ, আপনার নাম কি? আর আপনাদের কি কোনো নাম থাকে? মেয়েটি বলল, কেন থাকবে না, আমার নাম মায়া। আরিফ বলল, খুব সুন্দর নাম, ঠিক আপনারই মতো। মায়া বলল, তুমি অনেক সাহসী। আরিফ তখন বলল, এতে সাহসের কি আছে, বরং আপনি চাইলে কিন্তু আমরা বন্ধুও হতে পারি। মায়া বলল, কেন? আরিফ বলল, আমার বন্ধু নেই তাই। মায়া তখন মুচকি হেসে বলল, ও আচ্ছা, এখানে আমাকে নামিয়ে দাও, আর এই বাড়িতেই আমি থাকি। আরিফ মোটরসাইকেল থামিয়ে বলল, এটা তো একটা পরিত্যক্ত বাড়ি, আপনি এখানেই থাকেন? মায়া তখন বলল, হ্যাঁ, আমরা এখানেই থাকি, মানুষের থেকে অনেক দূরে। আরিফ বলল, আপনি কিন্তু আমার আগের প্রশ্নের উত্তরটা দিলেন না। আপনি আমার বন্ধু হতে চান কিনা সেটা কিন্তু বলেননি। মায়া বলল, আমাকে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, বলে সে হাঁটা শুরু করলো। তখন আরিফ একটু চেঁচিয়ে বলল, আমি কাল রাতে আবারও এখানে আসব, যদি তুমি আসো বুঝবো তুমিও আমার বন্ধু হতে চাও। তারপর আরিফ সেখান থেকে চলে গেল। পরদিন রাত 12টা আরিফ আসলো সেই পরিত্যক্ত বাড়ির সামনে, কিন্তু সেখানে কেউ নেই। রাস্তার পাশে মস্ত বড় বটগাছ, বটগাছের নিচে মোটরসাইকেল রেখে আরিফ অপেক্ষা করছে। 30 মিনিট গেল, 1 ঘন্টা পেরিয়ে গেল, তবুও মায়া আসে না। ঘড়িতে রাত 1:40। আরিফ দেখলো মায়া আসছে। আরিফ বলল, আমি 1.5 ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে রয়েছি। তখন মায়া বলল, কেন এসেছো তুমি? আরিফ বলল, আমি জানতাম তুমি আসবে তাই। মায়া বলল, আমি ভাবিনি তুমি সত্যি আসবে, তবু কেন জানি আমি নিজেও চলে এলাম। আরিফ বলল, তাহলে আমরা এখন বন্ধু, তাই না? মায়া উত্তরে বলল, আরিফ তখন বলল, আইসক্রিম খেতে যাবে? আচ্ছা, তোমরা কি আইসক্রিম খাও? মায়া বলল, আমরা সবই খাই। আরিফ মোটরসাইকেল স্টার্ট দিল, মায়া উঠে বসলো তার পিছে। তারপর তারা গেল একটি আইসক্রিমের দোকানে। আরিফ বলল, ভাইয়া, আমাদেরকে 2টি আইসক্রিম দিন তো। দোকানদার বললেন, আমাদের মানে? আপনি তো একাই এলেন। মায়া আরিফকে তখন বলল, তুমি ছাড়া আমায় কেউ দেখতে পাবে না, শুনতেও পাবে না। আমরা যাকে দেখা দিতে চাই সে শুধুমাত্র আমাদেরকে দেখতে পায়, আমাদেরকে শুনতে পায়। আরিফ তখন বলল, না মানে আমাকে 2টি আইসক্রিম দিন।
তখন তারা আইসক্রিম নিয়ে সেখান থেকে একটি নির্জন জায়গাতে গিয়ে বসলো এবং আইসক্রিম খেতে খেতে কথা বলতে লাগলো। মায়া বলল, সত্যি তোমার ভয় লাগে না আমাকে দেখে? আমি যদি তোমার ঘাটটা মোটকে দেই তুমি তো মারাই যাবে। আরিফ বলল, তুমি মানুষ হলে বিশ্বাস করতে ভয় পেতাম। মায়া বলল, কেন? আরিফ বলল, মানুষ মানে অকৃতজ্ঞ, যাকে উপকার করবে সেই ক্ষতি করার চেষ্টা করে। লোভ, লালসা, দুর্নীতি সব ঘিরে বসেছে আমাদের মানুষদের মধ্যে। মনুষ্যত্বহীন মানুষের চেয়ে তোমার সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কাল আবারও আসবো ঠিক রাত 12টায়। তখন মায়া বলল, না, 1:30 আসবে, আমি তার আগে বের হতেই পারবো না। আরিফ বলল, তার মানে তুমি চাও আমি এখানে আসি, তাই না? মায়া বলল, যদি তোমার ভয় না লাগে তাহলে এসো। আরিফ বলল, শুধু কাল নয়, প্রতি রাতেই আমি আসব। কাল তোমায় নিয়ে ঘুরতে যাব নদীর পাড়ে। মায়া বলল, আচ্ছা যাব, এখন আমায় বাড়ির সামনে পৌঁছে দাও। তারপর তারা দুজনে চলে গেল। পরদিন আরিফ আবার গেল রাত 1:30। তারা সারা রাত ঘোরাঘুরি করলো এবং ভোরের আগেই মায়াকে পৌঁছে দিল মায়ার বাসার সামনে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। দুজন দুজনকে বিশ্বাস করে। এক অদ্ভুত টান যা আরিফকে প্রতি রাতে নিয়ে যায় মায়ের কাছে। মায়াও প্রতি রাতে অপেক্ষা করে কখন আরিফ আসবে এবং কখন বাজবে 1:30। তাদের দিন সময়গুলো এগিয়ে যেতে লাগলো তাদের মতো করে। একদিন আরিফ মায়াকে বলল, মায়া, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মায়া বলল, কি বলছো এসব? এটা সম্ভব না। একজন মানুষ আমাকে কেনই বা ভালোবাসবে? আমি দেখতে কুৎসিত। আরিফ বলল, মুখোশে ঢাকা মানুষগুলো সুন্দর, মুখোশের আড়ালে কোনো ভালোবাসা থাকে না। আজ ভালোবাসা আছে, কাল নেই। বিয়ের সংখ্যার সাথে ডিভোর্সের হারও বেড়ে চলেছে সমান তালে। স্বার্থ শেষ, যে যার মতো চলে গিয়েছে নিজেদের পথে। যারা এখনো সংসারের মায়ায় আটকে আছে তারা এই সমাজের কাছে নিছক বোকা ছাড়া কিছুই না। আমার কাছে মনের সৌন্দর্যটাই অনেক বড়। রূপ সৌন্দর্য সারা জীবন থাকে না। যে সৌন্দর্যের প্রেমে পড়ে তার ভালোবাসা ক্ষণিকের। আমি তোমায় অনেক ভালোবাসি, তাই সারা জীবন তোমার সাথে থাকতে চাই। মায়া সব শুনে চুপ করে রইল। আরিফ বলল, কি হলো? তুমি আমায় ভালোবাসো না? মায়া বলল, চলো, ভোর হতে যাচ্ছে, আমাদেরকে এখন যেতে হবে। আরিফ আর কথা না বাড়িয়ে শুধু বলল, আচ্ছা চলো। সেদিন আরিফ মায়াকে নামিয়ে দিয়ে বলল, কাল দেখা হবে, বলে সে চলে গেল। কিছুক্ষণ পর আরিফ যেতে যেতে রাস্তার পাশে আবারও একটি মেয়েকে দাঁড়িয়ে থাকা অবস্থাতে দেখল। আরিফ গিয়ে বলল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটি বলল, পথ ভুল করে এখানে চলে এসেছিলাম। ফোনে চার্জও নেই, কারোর সাথে যোগাযোগও করতে পারছি না। আপনি আমাকে একটু সামনে পৌঁছে দিবেন? আরিফ বলল, আচ্ছা ঠিক আছে। আরিফ এবং মেয়েটি মোটরসাইকেলে যেতে লাগলো। এক রাস্তার মোড়ে গিয়ে আরিফ মেয়েটিকে নামিয়ে দিয়ে বলল, আপনি এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, এখনই ভোরের আলো ফুটবে। মেয়েটি বলল, আচ্ছা আপনার নাম তো জানা হলো না। আরিফ বলল, আমার নাম আরিফ। মেয়েটি বলল, আমি নীলা, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? আরিফ তখন বলল, আপনি একটা সমস্যায় পড়েছিলেন, আমি আপনাকে শুধু সাহায্য করার চেষ্টা করেছি মাত্র, জাস্ট এতটুকুই। আর আমার একটি গার্লফ্রেন্ড আছে, তাকে আমি অনেক বেশি ভালোবাসি, ভালো থাকবেন, বলে আরিফ চলে গেল। মুহূর্তেই নীলা বদলে গেল মায়াতে। আসলে এটা মায়াই ছিল, আরিফকে পরীক্ষা করছিল নীলার রূপে। আসলে আরিফ তাকে ভালোবাসে কিনা। পরের রাতে আরিফ আর মায়া দেখা করলো নদীর পাড়ে। মায়া বলল, জানো আরিফ, আমিও তোমার মতো মানুষ ছিলাম। বাবা, মা, ভাইয়া আর আমি, সুন্দর একটি পরিবার ছিল আমাদের। পড়াশোনায় বেশ ভালোই ছিলাম আমি। স্কুলের গণ্ডি পেরিয়ে সবে কলেজে ভর্তি হয়েছি, তখন রাজ নামের একটি ছেলে আমায় প্রপোজ করলো এবং আমিও হ্যাঁ বলে দিলাম। আস্তে আস্তে আমাদের মধ্যে ভালোবাসা গভীর হয়। তারপর যা হয় আর কি। আমি যখন বুঝলাম আমি প্রেগনেন্ট, রাজকে জানালে রাজ একবারেই বদলে গেল। আমাকে প্রচণ্ডভাবে বাজে কথা বলল। আমি সহ্য করতে না পেরে একদিন ফ্যানের সাথে, তারপর থেকে আমি এভাবেই একা।
আরিফ বলল, আমার বাবা মা মারা গিয়েছে অনেক ছোটবেলাতেই একটা বাস অ্যাক্সিডেন্টে। আমি বেঁচে গিয়েছিলাম সেদিন। তারপর থেকে মামার কাছে বড় হই। মামাও আর নেই। 1 বছর আগে হার্ট অ্যাটাকে মামাকেও হারিয়ে ফেলেছি। মামি আর মামাতো ভাইরা বলল, আমরা তোর কোনো দায়িত্ব নিতে পারবো না, নিজেরটা নিজে দেখে নে। তারপর আমি চলে আসলাম ওখান থেকে। এখন আমি ফুড পান্ডার ডেলিভারি কাজ করি। পৃথিবীতে আপন বলে আমার কেউ নেই। একটা হোস্টেলে থাকি, কোনোভাবেই দিন কেটে যায়। আপন বলতে এখন আমার শুধু তুমিই আছো। মায়া বলল, দেখো এটা শুধুমাত্রই একটা পাগলামি। যেটা সম্ভব না তার পিছনে ছুটে কোনো লাভ নেই। মৃত্যুর দেয়াল আমাদের মাঝে অনেক বড় একটি বাধা। আরিফ চুপ করে রইল, তার চোখে পানি। সে অন্ধকারে মুখ লুকাতে চাইল। মায়া বলল, আজকের পরে তুমি আর কখনোই এসো না আমার কাছে। আরিফ বলল, আচ্ছা, আর কোনোদিনও আসবো না বলে আরিফ বাইক স্টার্ট দিয়ে চলে গেল। পরদিন মায়া রাস্তায় অপেক্ষা করতে থাকলো আরিফের জন্য। সেদিন আর আরিফ আসলো না। 2 দিন কেটে গেল, 3 দিন পেরিয়ে গেল। মায়াও ভালোবেসে ফেলেছিল আরিফকে, কিন্তু যাকে ভালোবাসে কিভাবে তার ক্ষতি করবে মায়া? মায়া বসে বসে কাছে নদীর পাড়ে, তার সমস্ত পৃথিবী যেন স্তব্ধ। হঠাৎ আরিফের কণ্ঠ, মায়া। মায়া পেছনে ফিরে তাকিয়ে হতবাক হয়ে দেখল সেখানে আরিফ দাঁড়িয়ে আছে। সে আরিফের দিকে এগিয়ে গিয়ে বলল, এ কি হয়েছে তোমার? আরিফ বলল, সেদিন মন খারাপ করে বেশ জোরেই মোটরসাইকেল চালাচ্ছিলাম। সামনে মালবাহী ট্রাক বেশ জোরে এগিয়ে আসছিল। আমার মাথায় একটাই নাম, মায়া। মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরিয়ে দিলাম ট্রাকের দিকে। তারপর সব ঝাপসা হয়ে গেল। রাস্তার টহল দেওয়া পুলিশ ভাইরা আমায় ভর্তি করলেন পাশের একটি হসপিটাল। দেহত্যাগ করলাম 3 দিন পর। তারপর চলে আসলাম তোমার কাছে। মায়া চিৎকার করে কেঁদে উঠল, জড়িয়ে ধরলো আরিফকে, বলল, এত ভালোবাসো আমাকে? আরিফ বলল, নিজের চেয়েও বেশি। বন্ধুরা, আজকের ঘটনাটি ভয় না হলেও এক দুর্লভ ভালোবাসার গল্প। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু অনেক কিছুই বুঝিয়ে দেয় আমাদের। আর এত সময় আপনাদের সাথে ছিলাম আমি আরজে শ্যাডো। আজকের ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর ঘটনাটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আবারও ফিরবো নতুন ঘটনা নিয়ে। সকলে ভালো থাকুন, ভালোবাসুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।